নমস্কার বন্ধুরা, ঝিলিক পূর্ণিমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখানে আমি আমের পায়েস রেসিপি করে দেখাবো। এখানে আমি 3টে আম ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। 3টে আম ছাড়িয়ে এবার আমের এই গ্রেটারটা দিয়ে আমটাকে আমি ভালো করে গ্রেট করে নেব। দেখুন, এইভাবে হালকা হাতে আমটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে। পাকা আম আপনি এইভাবে গ্রেট করে নিলে স্মুদিটা ভালো হয়। এখানে আমার পেস্টটা গ্রেট করা হয়ে গেছে। এবার কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি কড়াটা একটু গরম করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে যে পেস্টটা আমের তৈরি করে নিয়েছিলাম সেই পেস্টটাকে ভালো করে এইভাবে দিয়ে দিচ্ছি আমি। এখানে আম একটু টক থাকলে সেই জন্য আমি এটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে চিনি দিয়ে দেবো হাফ বাটি। আপনাদের আমের পরিমাণ অনুযায়ী আপনারা চিনিটা দেবেন, যাতে আমের পাল্পটা একটু মিষ্টি হয় সেই অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। দেখুন, এইখানে আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে যতক্ষণ না চিনিটা গুলে যায় সেইভাবে নাড়িয়ে নেব। দেখুন, এখানে আমার আমের থেকে চিনিটা গুলে গেছে। ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াটা গরম হয়ে যাওয়ার পরে আবার কড়াইতে দুধ দিয়ে দিলাম। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটা একটু হালকা গরম হয়ে গেছে। যাওয়ার পরে এখানে দেখুন আমি চাল নিয়েছি, 100 গ্রাম মতন চাল নিয়েছি। সেই 100 গ্রাম চালটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে ভালো করে চালটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। এইভাবে ভালো করে চালটা দেখতে হবে সিদ্ধ হয়ে গেছে কিনা, আর মাঝে মাঝে দুধটাকে ভালো করে নেড়ে দিতে হবে। আমি এর মধ্যে জল দেব না, দুধেই পুরো ব্যাপারটাকে করব আমি। এখানে কাজু কিশমিশ আমি এখানে নিয়ে নিয়েছি। সেই কাজু কিশমিশটাকে দিয়ে দিলাম আমি দুধের মধ্যে। দিয়ে দেখুন এইভাবে ফুটিয়ে নিচ্ছি আমি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ ধরে এইভাবে নাড়িয়ে নিচ্ছি আমি। ভাতটা দেখুন সিদ্ধ হয়ে গেছে কি সেটা আমি চেক করে নিলাম। এখানে সিদ্ধটা হয়ে এসছে, আর সামান্য সিদ্ধ হতে বাকি আছে। দেখুন, ভালো করে ঘেঁটে নিয়েছি। ভালো করে ঘেঁটে নেওয়ার পরে চিনি দিয়ে দিলাম। চিনিটাকে দিয়ে ভালো করে এইভাবে নাড়িয়ে দিতে হবে চিনিটা গলে যাওয়ার জন্য। চিনিটা ভালো করে এইভাবে গলিয়ে নেব আমি। চিনিটাকে ভালো করে এইভাবে গলিয়ে নিচ্ছি আমি। গলে যাওয়ার পরে যে আমের পাল্পটা চিনির মিশ্রণ দিয়ে রেডি করে রেখেছিলাম সেই পাল্পটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেখবেন এটাকে ভালো করে এর মধ্যে মিক্সড করে দেবো। দেখুন, আস্তে আস্তে পায়েসের কালারটাই চেঞ্জ হয়ে যাবে। খুব সুন্দর একটা কালার চলে আসে। দেখুন, এখানে আমার আমের কালারটা পায়েসের কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখুন আমার রেডি হয়ে গেছে আমের পায়েস। এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।